আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ঈমানকে বুঝতে গেলে তিনটা জিনিস তোমাদেরকে গ্রহণ করা লাগবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন। দুই নম্বর হলো তাসদীক বিল জানান, তিন নম্বর হলো আমল বিল আরকান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা কঠিন না। এটা ৭১ সালে আমার এলাকার অনেক হিন্দুরাও বলছে। আমার এলাকায় পাকিস্তানের আর্মিকে দেখলি তারা বলা শুরু করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক আছে, ঠিক আছে। এক মুরব্বী হিন্দু আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি তো আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন? বলে যুদ্ধের সময় বলেছি, এই কলমা মুখে থাকার কারণে আর্মি গরিব থেকে আমার কাছে গেছে। আমি বললাম, দাদা এই কলমা শুধু মুখে থাকার কারণে আর্মি গরিব থেকে বাঁচলেন। এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারে তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের বাঁচায় দিবে। এই কলিজার মধ্যে জায়গা দেওয়ার নাম হলো তাসদীক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যাবে, ওই মানুষটার কাছে এত পানি করতে হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা কখনোই বলবে না জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো, আমাদের ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? বুঝে শোনা কম, ঈমান বাঁচান যদি ফরজ হয় তাহলে নড়াচড়া করতে হবে। আমি আপনাদের আগে বলেছি, দোস্ত আমার না, আমার দেরি করে ছেড়ে দিচ্ছেন, এতে নড়াচড়া করতেছেন, তার মানে নড়াচড়া কি করে করবেন? এক নম্বরে এতগুলো মানুষ একসাথে লাগে, হ্যাঁ সেটার জন্য বলতেছেন নড়াচড়া করা যাবে না। তো তাসদীক বিল জানান, রাত 9:30টার সময় উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুসকে মুসকে হেসে বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাঁসি হবে কখন? আর বলতে যে কোন সময়? 9:30। তো মুসকে হেসে আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা সময় আছে। উকিল, একটা কাজ করো, আমি 2 ঘন্টা কম পাই। আমি যদি ঘুম থেকে এত না পাই, তুমি আমাকে 8 ঘন্টা আগে ঘুম থেকে ডাকবে। উকিল মানুষকে 2.5 ঘন্টা বড় ফাঁসি হলেই তাই বলে 2 ঘন্টা ঘুম পাবে। উকিল মনে করছে ফাঁসি চিন্তায় পাগলা হয়ে গেছে। উকিল বের হয়ে চলে যাওয়ার পর 2 ঘন্টা অতিক্রম করে ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে না কেটে ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা এইভাবে ঘুম পাড়তেছে। আঙ্গুল নড়াইলে সঙ্গে সঙ্গে চেতন পায়, চুপ করে বলতে হয় রাত্রি 12টা বেজে গেছে। বলে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি। মুসকে হাসিতে আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা মুলক আর মুজাম্মিল 2টা সূরা তেলাওয়াত করে বলতে, ভাইজান আমার এখানে তো ভালো কোনো তেমন কাপড় নাই, তবে দেখো তো বেচে কোনটা সবচেয়ে ভালো। তো ভালো একটা পাঞ্জাবি যখন দিচ্ছে, সেটা গাড়িতে বলতেছে, ভাইজান এখানে আয়না নেই, তুমি আয়না আমি ছিল না। মাথার চুল হাসলে বলতেছে, দেখো তো কেমন লাগতেছে। উকিল কান দেওয়ার বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যেভাবে পাঞ্জাবি গাওয়াতে এত সুরমা লাগে, চিরুন দিয়ে মাথার চুল হাসলে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসেন, বলে ফাঁসি হবে আমার, তুমি কেন কাঁদতেছো? ঘুমের মধ্যে আমার ঈমান আমাকে জানায় দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমানের জায়গা হয়, ওই মুসলমান মৃত্যু নিয়ে ফাঁসি নিয়ে কোনো পরোয়া করে না। ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিতে চায়। ওই লোকটার কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আপনাদের কাছে কিসের দাম বেশি?